2023 সালে ইরান হাইপারসোনিক মিসাইল যুগে প্রবেশ করে, যা এই সময়ের 5th জেনারেশনের এয়ার ডিফেন্স সিস্টেমকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এ ধরনের মিসাইল নিয়ে কথা বলতে গেলে ফাত্তা-1 প্রথমে আসবে। এটি শব্দের চেয়ে 13 থেকে 15 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে, যেটাকে বলা হয় ম্যাক 13 আর ম্যাক 15। এ ধরনের মিসাইলে একটা গোল মোটর লাগানো থাকে, যা বায়ুমণ্ডলের বাইরেও কাজ করতে পারে। তাই এটি মহাকাশ থেকে সরাসরি লক্ষ্যবস্তুর দিকে নেমে আসার সময় অবিশ্বাস্য গতি অর্জন করে। ফাত্তা-1 একটা মুভেবল নজল থাকে, যা তার ফার্স্ট ভেক্টরকে কন্ট্রোল করে। এর নোজ বা নাক মানে সামনের অংশ খুবই উচ্চ তাপ সহ্য করতে পারে এমন সিরামিক দিয়ে মোড়ানো থাকে। ওদিকে ফাত্তা-2 ফাত্তা-1 এর চেয়ে আরো উন্নত, কারণ এটা একটি হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল ক্যারি করে। গ্লাইড ভেহিকেল হওয়ার কারণে এটি বায়ুমণ্ডলের খুব ওপরের স্তরে ঢেউয়ের মতো ভেসে চলতে পারে এবং এর টার্গেট বোঝার আগ পর্যন্ত চূড়ান্ত হিটের জায়গা অনুমান করা যায় না। ইরানের অল্প পাল্লার মিসাইল বা SRBM অর্থাৎ শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আসলে ইরাক, সিরিয়া এবং জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলার জন্য ব্যবহার করা হয়। ফাত্তা-100 ট্রেন হচ্ছে ইরানের অন্যতম প্রিয় কম পাল্লার মিসাইল। 2004 সাল থেকে এটা ইরানের অস্ত্র ভান্ডারে আছে এবং সিরিয়া ও লেবাননের ব্যাপক সরবরাহ রয়েছে। এর পাল্লা প্রায় 300 কিলোমিটার এবং এটি একটি পিন পয়েন্ট প্রিসিশন মিসাইল হিসেবে পরিচিত।